রাঙা সকাল, নিবেদক মেরিল স্প্ল্যাশ। ফিরে এলাম মেরিল স্প্ল্যাশ রাঙা সকালে। ধন্যবাদ দর্শক সাথে থাকবার জন্য। আমরা কথা বলছিলাম আইটি উদ্যোক্তা ফারুক শিকদারের সাথে। আবারও চলে যাই অতিথির কাছে। বিরতির আগে এইম ইন লাইফ সম্পর্কে জানছিলাম। আপনি বলছিলেন যে সেরকম কিছু নির্দিষ্ট কিছু ভাবেননি, যেটা হয় বাচ্চারা খুব এক্সাইটিং কিছু করার একটা আগ্রহ থাকে, বড় হয়ে ডিটেকটিভ হব, পাইলট হব। আবার একদিকে দেখা যায় যে বাবা মার খুব ইচ্ছে থাকে যে ছেলে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হোক, তো পাইলটও হোক। তো আপনার ক্ষেত্রে সেরকম কোনো ব্যাপার কি ছিল? পরিবার থেকে কোনো চাপ? না, কোন রকম চাপ ছিল না আর কি। আমার যার যেটা খুশি, আমাদের ভাই বোনদের ভিতরে এরকম একটা ছিল যে যার যেটা খুশি পছন্দ সেটাই করতে হবে আর কি, বা ওই ধরনের ইয়াটাই ছিল। আমাকে তো ওরকম চাপ ছিল না আসলে। তো পড়াশোনা কি নিয়ে করলেন? পড়াশোনা আমি তো হিসাব বিজ্ঞান, আমার একটা মেজর সাবজেক্ট ছিল, সেটা নিয়ে আমরা শুরু করেছি। একটা সময় যখন ছিল যে সায়েন্স, আর্টস এবং কমার্স তিনটা ভাগে ভাগ করা হতো, এবং সবচেয়ে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট যারা তারা সায়েন্সে যেত, তারপরে এরকম গ্রাজুয়ালি করতে করতে হয়তো শেষে কোন স্কুলে কমার্স কিংবা কোন স্কুলে আর্টস থাকতো। তো এখন তো কমার্সের জয় জয়কার, মানে কমার্সের এত ভালো ব্যাকগ্রাউন্ড কিন্তু আজ থেকে 10 বা 15 বছর 20 বছর আগেও ছিল না। তো আপনাদের যে সময়টাতে ছিল সেই সময়তে কমার্স নিয়ে পড়াশোনা করলেন, ফ্যামিলি থেকে কতটা সাপোর্ট ছিল? আসলে কমার্সে আমি কিন্তু বেসিক এইচএসসি লেভেলে ছিলাম না, এসএসসি ছিলাম, আমি কিন্তু সায়েন্সই ছিলাম। তো আস্তে আস্তে আমি কমার্সে চলে আসছি আর কি। এটার কারণ কি? এটার কারণ আসলে আমরা দেখলাম যে তখন কথাবার্তা বলে, আমার মামা আসলে একজন ব্যারিস্টার এবং উনি চার্টার অ্যাকাউন্টেন্ট, তো ওনার ইন্সপিরেশনটা আমার ভিতরে বেশি কাজ করেছে। সেই ক্ষেত্রে আমি আস্তে আস্তে চলে আসছি আর কি। মানে সামনে কেউ না কেউ একজন আইডল ছিল, যে কারণে হয়তো বা পথটা এরকম ভাবে অটোমেটিক্যালি ডিরেক্টেড যেটাকে বলে। হ্যাঁ, কোথায় করেছেন পড়াশোনা একটু জানি? পড়াশোনা আমি তো গ্রাজুয়েশন করেছি, সিটি কলেজে ছিলাম, তারপরে ঢাকা ইউনিভার্সিটি মাস্টার্স করেছি আর কি, তারপরে আইসিএমএ পড়াশোনা করেছি আর কি। সেটার পর আমি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করেছি কম্পিউটার সায়েন্সে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট থেকে। কম্পিউটার সায়েন্সে পড়ার আগ্রহটা আবার কেন জন্মালো? মানে তখন কি মনে হচ্ছিল যে অ্যাকাউন্টিং আমাকে সেই লক্ষ্যে পৌঁছতে পারবে না যেখানে আমি যেতে চাই? না, সেটা কেমন ছিল না। আসলে আমি ব্যবসা করতে গিয়ে মনে হলো যে আমার যেহেতু যেটা হয়, যে কোনো ব্যবসা যদি কেউ করতে চায়, ওই ব্যবসার নলেজটা তার প্রচন্ড রকম থাকা দরকার। আইটি ব্যবসাটা যখন শুরু করেছি তখন আসলে ওই রকম আমার নলেজ কিন্তু ছিল না। একটু থামাতে হচ্ছে, ব্যবসার ব্যাপারটা তো জানি না, আগে থেকে শুরু করবেন। কিভাবে ব্যবসা শুরু করলেন, কার সাথে শুরু করলেন, কিসের ব্যবসা, কেন হঠাৎ ব্যবসা? ব্যবসাটা আসলে এটা আসলে একটা হয়ে আসছে আর কি। এটা আসলে যে আমাদের ফ্যামিলিতে যে ব্যবসায়ী ছিল তা না, আমার বাবা একজন ইঞ্জিনিয়ার ছিল, আমি যে ব্যবসায়ী হবে এটা কোনো ছিল না। আমার বড় ভাই যে ব্যবসায়ী হবে সেটা ওরকম ছিল না। সেটা আসলে বড় ভাইকে দেখে ব্যবসাতে চলে আসা। আসলে মামার প্রতিষ্ঠানে থেকেই আস্তে ব্যবসার দিকে চলে আসছে, ওনাদের আগ্রহের কারণেই আমার আর ওই প্রফেশনাল লাইফে ফিরে যাওয়া হয়নি কখনো। চেষ্টা যে করি নেই তা না, তো ওনাদের আগ্রহ, সবাই মোটিভেশনের ক্ষেত্রে দেখলাম যেন ব্যবসাটাই আমার জন্য হয়তো সুইটেবল, সেদিকে চলে আসছে আর কি আস্তে আস্তে। রাইট। না, এটা কি আইটি বিজনেস ফার্ম সেটার কথা বলছেন আপনি? যে ব্যবসাটা আপনার যেটা শুরুতেই আমাদের বলছিল, আইটির তো একটা সময় যেটা হলো যে স্টার্টিং ফেজে আপনারা ছিলেন, লাইক কম্পিউটার শেখানোর জন্য তখন 500 কিংবা 1000 টাকা নিয়ে এমএস ওয়ার্ড শেখানো হতো, এমএস এক্সেল শেখানো হতো। তো এই স্টেজটাতে কি আপনার ব্যবসাটা শুরু, নাকি এর পরবর্তী সময়টাতে? না, আগের স্টেজে বাংলাদেশে যে কম্পিউটার ট্রেনিং যে ইয়েটা ছিল, সেটা কিন্তু আমরা হয়তো প্রায় সেকেন্ড পজিশন। সায়েন্স ল্যাবরেটরিতে একটা প্রতিষ্ঠান ছিল, কনসেপ্ট নাম ছিল, আমরা ছিলাম কম্পিউটার এডুকেশনের সেকেন্ড প্রতিষ্ঠান ছিল। শুরুতেই আমরা কিন্তু ছিলাম সেটা উদ্যোক্তা। আমরা মনে হচ্ছে আমরা ভুইয়া কম্পিউটার্স, যেটা এই নামটাই শুনতে চাচ্ছিলাম কারণ এটা বেশ পরিচিত নাম। পরিচিত নাম ছিল তখন আর কি। হ্যাঁ, সেটা আস্তে আস্তে বড় ভাইরা চালাতো, বড় ভাই মামা ওনারাই চালাতো, তারপর আস্তে আস্তে আমিও ওখানে জয়েন করেছি আর কি। আচ্ছা, আপনি আইসিএমএ তে পড়াশোনা করেছেন, এখানে তো অনেক সময় লাগে, আমি শুনেছি আমার ফ্রেন্ডদের কাছ থেকে নাকি লম্বা একটা সময় পার করতে লাগে। হ্যাঁ, আসলে ফ্যাক্টটা কি? ফ্যাক্টটা আসলে কি, পড়াশোনা খুব কঠিন তা না, সময় লাগে। কারণ হচ্ছে যে আমাদের স্টুডেন্টরা যেটা হয় যে ম্যাক্সিমাম চাকরিতে ঢুকে যায়। চাকরি ঢুকে যাওয়ার কারণে সময়টা আসলেই বেশি লাগে, কারণ আপনি সারাদিন চাকরি করে এসে রাত্রেবেলা পড়তে হয়, সেই কারণে সময়টা বেশি লাগে। কিন্তু যারা ফুল টাইম এখানে পড়াশোনা করে তাদের কিন্তু সময়টা বেশি লাগে, দ্রুতই পাস করে যায় আর কি। হিসাব বিজ্ঞান নিয়ে পড়াশোনার একটা ইচ্ছে ছিল, হিসাব রক্ষণ ব্যাপারটার প্রতি আপনার আগ্রহ ছিল বুঝতে পারছি। এরপর এই যে ব্যবসার সাথে যুক্ত হওয়া এবং তখন আইটির সাথে পরিচিতি এবং তারপর আইটি নিয়ে পড়াশোনা করা,
ব্যবসা আপনাকে এই যে নিজে উদ্যোক্তা হয়ে উঠবেন এই ক্ষেত্রে কতটুকু সাহায্য করেছে, বা এই যে পড়তে গেলেন এরপর কম্পিউটার সায়েন্স নিয়ে, সেগুলো থেকে নিজে উদ্যোক্তা হয়ে ওঠা এই জার্নিটা সম্পর্কে একটু শুনি। জানি এটা আসলে লম্বা কাহিনী, যদি লম্বা করে আমরা শুনে যাচ্ছি, কারণ আমাদের হাতে লম্বা সময় আছে। সেটাই বলতে হয় যে প্রথম দিকে আসলে আমি আমার প্রতিষ্ঠানে আসলে চাকরি করতাম, সত্য কথা। ভিয়া একাডেমি, আপনার হয়তো নাম শুনে থাকবেন। সেখানে আমি আইসিএমএ থেকে পড়ছি, চাকরি করছি। সেই অবস্থায় দেখলাম যে আসলে আগেই বলছিলাম যে আসলে পড়াশোনার পাশাপাশি চাকরি করে এবং পড়াশোনা করে একটু কঠিন। তখন বড় ভাই বলে তুমি এখানে চলে আসো, তো এখানে হয়তো কিছুটা সময় পাওয়া, আসলে অ্যাডভান্টেজ পাওয়া যেটা করে। তো আমি এখানে যে চলে আসলাম, আসার পর বড় ভাই বললো যে না, তুমি আসলে আলটিমেটলি ব্যবসার দিকে মনোযোগ করো। তো উনি আমাকে উৎসাহ দিতেন। তো আমার ওই সময়টাতে প্লাস্টিক নিয়ে বড় ভাই বলছিল, বড় ভাই ফার্মাসিস্ট, তো উনি বললেন যে তুমি একটা প্লাস্টিক বোতল, যেটা আমরা এখন প্যাড বোতল যেটা ছিল পানির বোতল, সেটা ছিল না, ফার্মাসিউটিক্যাল লাইনে বোতল একটা ফ্যাক্টরি করা যায় কিনা সেটা নিয়ে তুমি একটু চিন্তা করো। মানে যে ওষুধের বোতল যেটা হয়, প্লাস্টিকের বোতলগুলো যেগুলো পাওয়া যায়। তো আমি সেটা নিয়ে রিসার্চ শুরু করলাম। এটা দিয়ে আমি বিটাকে গিয়ে 15 দিন একটা কোর্সও করে ফেললাম। তারপরে প্লাস্টিক ম্যাগাজিন বাংলাদেশের সাবস্ক্রিপশনও হয়ে গেলাম। সেই সূত্রে বিভিন্ন ভাবে আমি বিদেশে আমি লেখা শুরু করলাম, জার্নাল চলে আসতে থাকলো, আমি জার্নালগুলো পড়তে থাকলাম, জিনিসগুলো জানতে থাকলাম। তো পাশাপাশি 97-এর দিকে আমি একটু বাইরে গিয়েছিলাম, একটু বিভিন্ন ওয়াইফকে নিয়ে গিয়েছিলাম সেখানে। তার আগে অবশ্য একটু বলে নিই যে আমি কম্পিউটার, যেহেতু অ্যাকাউন্টিং প্রফেশনের সাথে কম্পিউটার একটু সম্পর্কিত, তো সেখানে তখন একটা এই কনসেপ্টের কথা বলি, যে কনসেপ্ট সেখানে একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার শেখাতো। আমি চিন্তা করলাম যে হ্যাঁ, অ্যাকাউন্টিং এর সাথে এখন যেহেতু সফটওয়্যার চলে আসছে, সে আমি কোর্সটা করে ফেলাম। তো আমি যখন বাইরে গেলাম, সেখানে আমি ওই কোর্সের ওই যে মানে সফটওয়্যারটা আমি এখানে শিখেছিলাম, সেটার একটা বই পেয়ে গেলাম। তো বইটা আমি ওখান থেকে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি বইটা পড়ে ফেললাম। পড়ে আমি চিন্তা করলাম যে এটা বাংলাদেশে কোনো বই তৈরি করা যায় কিনা, বই লেখা যায় কিনা। আমি বই একটা লিখে ফেললাম আসলে তখন। সফটওয়্যারের উপরে একটা বই লিখে ফেললাম, অ্যাকাউন্টিং সফটওয়্যারের উপরে। ওই সফটওয়্যারের আলোকেই আসলে কাজটা করেছি। তো ওই সময় তো আবার প্লাস্টিক নিয়ে কাজ করছি। আমি সফটওয়্যার বিজনেসে যে আসবো এটা আমার মাথায় ছিল না, যদিও আমাদের আইটি এডুকেশন বিজনেস ছিল, কিন্তু এটা মাথায় একদমই আসলে ছিল না। তো আমি এটা নিয়ে স্টাডি করতে করতে বিদেশে গেলাম, বিভিন্ন কোম্পানিতে যখন মেশিন দেখতে গেলাম, মেশিনারিজ দেখে দেশে হঠাৎ করে আসার পর মনে হলো যে না, আমি এই করবো না, আমি সফটওয়্যার ব্যবসায় যাবো। তখন আমি আরেকটা কোম্পানি থেকে ইমেল লিখলাম ওই সফটওয়্যার কোম্পানিকে যে আমি তোমার এজেন্সি নিতে চাই, কাগজপত্র পাঠাও। তো ওরা পাঠাইলেন, ওইটি আস্তে থেকে শুরু হয়ে গেল আর কি। আর ওই যে প্লাস্টিক বোতলের ব্যবসা যে শুরু করেছিলেন, সেটা দায়িত্ব পরে কে নিলেন? এটা আসলে শুরু করা হয়নি। আচ্ছা, শুধু প্রস্তুতি চলছিল, সেখানে এটা শেষ হয়ে যায়। শুরু করতে গিয়ে অন্য একটা শুরু হয়ে গেল। এবং এই শুরুর জার্নিটা নিশ্চয়ই অনেক ইন্টারেস্টিং, এবং রকম সকম কেমন ছিল, শেষ পর্যন্ত কোথায় দাঁড়িয়ে আছে, সবকিছু আমরা জানবো। আরেকটা বিরতি নিতে হচ্ছে। দর্শক, ছোট্ট একটা বিরতি, একটু পরেই ফিরছি।